এরা দলিল কোনটা দেয় জানেন? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরা কথা কথা দেখেন, এগুলা তাদের দলিল। এরা মাটির গন্ধও নাই। মিনহা, হা মানে উহা, উহা মানে কবর, আর কবর মানে এই কবরের এক সিমটি মাটি তোমার নাভিতে দেওয়া আছে, এই কবরে রাখা হলে এই কবর থেকে উঠানো হবে, ইন্ডিকেশন করার জন্য। পৃথিবীতে তুমি মরে যাও, পচে যাও, গলে যাও, আগুনে পুড়ে ছাই হয়ে যাও, পানিতে গলে যাও, যেখানেই যাও, কিয়ামতে যখন ডাক পড়বে তোমার একটা নিশানা আছে কোন জায়গাতে তুমি উঠবে। তোমার বাবার বাড়ির থেকে না, ঘরের থেকে না, কোত্থেকে, যেই জায়গার এক সিমটি মাটি তোমার নাভিতে দেওয়া আছে ওখান থেকে তোমাকে উঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে ব্যাখ্যা কয়েকটা আছে। আরেকটা হলো মিনহা খলাকনাকুম, এই যে মাটিতে তোমাকে রাখা হচ্ছে, এই মাটিতে তোমাদের আব্বাজান আদমকে তৈরি করা হয়েছে। এটা সকল তাফসীর, তাফসীরে খাজেন, তাফসীরে বাগাবী, তাফসীরে সাফাতুত তাফসীর, তাফসীরে ইবনে আব্বাস আত-তানবীর ফি মিকিয়াস তাফসীর ইবনে আব্বাস, তারপরে তাফসীরে মানিত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীরে বাইজাভি, আপনি তাফসীর ইমাম রাজি যেটা লিখেছে সবচেয়ে বড় তাফসীর, তাফসীরে কাবীর, তাফসীরে জালালাইন শরীফ, যত তাফসীর আছে এর একটা ব্যাখ্যা হবে যে মিনহা খলাকনাকুম, এই শব্দ দুটা। একটা হলো তোমার নাভিতে দেওয়া হয়েছে এক সিমটি, এটা। আরেকটা হচ্ছে কি যে তোমার বাবা, তুমি তোমার বাবা যে তোমাদের মূল আদম, সে আদমকে তৈরি করা হয়েছে যে মাটি দিয়ে, ওই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে, এখান থেকে তোমাকে উঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যাখ্যা কোথায় নিতে লাগে? মোসের জায়গায় দাড়ি, দাড়ি জায়গা মোস। হাদিসে বুখারীতে আসছে তোমাদের মোস ছোট করো, দাড়ি লম্বা করো। উপরে মোস, নিচেরটা দাড়ি। এখন সব যে ছিলে ফেলেন আর সব যদি রেখে দেন, দুটাই অপরাধ। কথা করছেন না কেন? জোরে আসুন আমি বলে দিই একটু ছোট্ট করে। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আসেন শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলিফ লাম মিম সাজদা খোলেন, 32 নম্বর সূরা, কয় নম্বর? 21 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 6, 7 এবং 8 মুখস্থ রাখেন। কয় 6, 7 এবং 8, 6 নম্বর আয়াত। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন আয়াতটা শুনে যান। কোরআন শুনলে মুমিনের কলিজা ঠান্ডা হয় আর কাফেরার কলিজা জ্বলে। আল্লাহ যে তিনি সে আল্লাহ। অর্থ যদি ভুল করি আপনার জুতা নিয়ে এসে আমার মুখে মারবেন। ওই মালিক, ওই খালিক, ওই রব আল্লাযী আহসানা, সবচেয়ে উত্তম করে তৈরি করেছেন, আহসানা কুল্লা শাইইন খালাকা, প্রতিটা জিনিসকে অতীব সুন্দর করে তৈরি করেছেন। ওয়া বাদাআ, বাদার ভিতরে হুয়া, জমির হুয়া মানে আল্লাহ, হুয়াকে বাদাআ, তিনি সৃষ্টি শুরু করেছেন, আরম্ভ করেছেন, সূচনা করেছেন। খেয়াল করতেছেন নাকি? বাদা শব্দের অর্থ সূচনা করেছেন, আরম্ভ করেছেন, শুরু করেছেন। খলকা মানে সৃষ্টি, খলকা মানে সৃষ্টি, আল ইনসান মানে মানুষ, মিন মানে হইতে, তিন মানে মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব সৃষ্টির শুরু আদম। মানব সৃষ্টির শুরুকে, মানব সৃষ্টির শুরু হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ শুরু করেছেন, সৃষ্টি করেছেন। মিন মানে হইতে, তিন মানে মাটি। মানব সৃষ্টির মূল যিনি, শুরু যিনি, আরম্ভ যিনি, এই আরম্ভটা, শুরুটা করেছেন আমার আল্লাহ মাটি দিয়া। এটা হলো আদম। কে এটা? এখন আপনারা আসেন তো দেখি আমরা মিল করি, একটা পর একটা মিল করি। কষ্ট হচ্ছে আপনাদের? মিল করি। যে মাটি বললেন, কোরআন কি বললো খুব খেয়াল করে শোনেন। মানব সৃষ্টির শুরু কি করেছেন? কথা বলেন না কেন? ও বাদা শব্দের অর্থ বোঝেন তো? বলে দিয়েছি তো। বাদা শব্দের অর্থ শুরু করেছেন আল্লাহ পাক, আরম্ভ করেছেন আল্লাহ পাক,
সূচনা করেছেন আল্লাহ পাক। খলকান মানে সৃষ্টি, হ্যাঁ স্টার্ট করা। খলকান মানে সৃষ্টি, ইনসান মানে মানব, মিন মানে হইতে, তিন মানে মাটি। ভুল হলো নাকি? মানব সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মাটি দিয়ে। এই একটি আয়াত, গোটা কোরআনের যত আয়াতে মানুষ মাটির মানুষ, এই একটি আয়াত ব্যাখ্যা দিয়েছে মাটির মানুষ ইয়ানি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সারা পৃথিবীতে আর কেউ ডাইরেক্ট মাটির নয়। যদি কেউ বলে আদম ছাড়া অন্য কেউ ডাইরেক্ট মাটির, সে কোরআনের এই আয়াত অস্বীকারী কাফের। ক্লিয়ার? আদম সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দিয়া। এই কিচ্ছা শেষ। এরপরের আয়াত শোনেন, অতঃপর জাআলা নাসলাহু, নাসলুন মানে বংশ, নাসলু মানে কি? হু মানে আদম, হু মানে কি? ওই যে প্রথম সৃষ্টি হলো মানুষ, মাটির মানুষের বংশ দ্বারা, বংশ নাসলুন মানে বংশ, হু মানে কে? আদম। সুম্মা জাআলা নাসলাহু, তার বংশের মানুষগুলিকে তৈরি করলেন আল্লাহ পাক মিন সুলালাতিন মিন মাইম মাহিন। ডাইরেক্ট কোরআনের আয়াত বলছি, বানানো গাল গল্প করা আমাদের অভ্যাস নাই। এক কথায় বলছি, শুনুন, দলিল দেওয়া লাগবে। আল্লাহ বলেছেন দলিল দাও, দলিল দিলে তোমরা সত্যবাদী, দলিল না দিলে তোমরা মিথ্যাবাদী। তবে দলিল যদি দাড়ির পক্ষে থাকে দাড়ি রাখো, আর আপনি মুসো সেট করে মুখ ছাড়ে দিবেন, তাহলে কিন্তু মুখ খুঁজে পাওয়া যাবে না টর্চ লাইট দিয়া। কথা করছেন না কেন? দলিল আবার সেট করতেও চিন্তা করা লাগবে। বাবাজিরা আমার, আয়াতটা শুনুন, ক্লিয়ার করে দেয়, খেয়াল করুন। সুম্মা পরে না মারছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মাউন মানে পানি না মাটি? ওয়াটার। মাউন্ট মানে কি? ইংলিশে ওয়াটার, আরবিতে মা, বাংলাতে পানি, সংস্কৃতে জল, ফার্সিতে পানি, ফার্সিতে বাংলাতে আসছে। খেয়াল করুন ভালো করে। সুম্মা অতঃপর জাআলা নাসলাহু, নাসলুন বংশটাকে আমি করলাম সৃষ্টি। বুঝতে পারতেছেন নাকি? নাসলুন বংশকে সৃষ্টি করলাম, আদমের বংশকে সৃষ্টি করলাম, হু মানে আদম। আদমকে তৈরি করলাম মাটি দিয়া, আর আদমের বংশকে তৈরি করলাম মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা তুচ্ছ পানি দিয়া। কি দিয়া? মাহিন মানে তুচ্ছ, মাইম মাহিন, তুচ্ছ পানি দিয়া। খেয়াল করুন, কি পানি দিয়া? তুচ্ছ পানি দিয়া। এটা আবার অনেকে কয় নাপাক পানি। 100% নাপাক সিমেন্ট, কিন্তু 100% নাপাক বাহিরে আসলে। ভিতরে রক্ত থাকলে পাক। ভিতরে রক্ত থাকলে কি? ভিতরে রক্ত পাক, পুঁজ পাক, ভিতরে যত আছে সব পাক। পানি, পেশাব পাক, পায়খানা পাক। না হলে পায়খানা পেশাবের গুদাম কাটে ফেলতে নামাজের দাম লাগতো। কথা করে দেখেন না এই বাবা, কথা বলছেন নাকি? আপনি গুদাম কাটে ফেলতেন নাকি? ভিতরে যা আছে সব পাক, যেই মাত্র বের হয়ে আসলো হয়ে গেল। বলেন না কেন? এই জন্য রক্ত ভিতরে পাক। খেয়াল করেন মুসলমান, ভিতরে কি? বাহির হয়ে গড়ে আসলে কি হয়? নাপাক। ফোঁটা দিয়ে আসলে নাপাক হবে, গড়ে আসতে হবে। গড়ে আসলে গেলে নাপাক হবে, ওজন নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? নাপাক হলো কেন? কারণ যেই মাত্র বাহিরে আসলো ওই রক্তের সেলগুলি মারা গেল। সেল মারা গেলে ওটা আর জীবিত থাকে না। কথা বলছেন না কেন? এই জন্য নাপাক হয়ে যায়। আপনার সিমেন্ট যতক্ষণ ভিতরে আছে পাক, যেই মাত্র বাহিরে আসলো সেলগুলি মারা যাবে, আর থাকবে না। কথা বোঝেন নাকি রে?
মাছ পানির ভিতরে থাকলে জীবন্ত থাকে, বাইরে নিয়ে এসে ডাঙ্গায় ফেললে মারা যায়। আমি আপনাদের খেদমতে বলবো, খেয়াল করুন মন দিন বাবারা আমার, যেই রক্ত বের হয়ে আসলে নাপাক হয়, ওই রক্ত যখন ভিতর থেকে সিরিঞ্জ দিয়ে বের করে নিলেন, সিরিঞ্জ দিয়ে আরেক ভিতরে ঢুকলো, বাহিরে আসলো না। কথা কনে কেন? সিরিঞ্জ দিয়ে ভিতরের থেকে ভিতরে ঢুকলো, এখান থেকে আপনি পুরা ব্লাডার ভরাচ্ছেন, ব্লাডার থেকে আরেক ব্লাডারে ঢুকলো, পাকের মধ্য দিয়ে পাকে ঢুকলো। কথা কন? এই জন্য রক্ত দেওয়া যায়, যদি নাপাক রক্ত হতো নাপাক মানুষকে দেওয়া যায় ছিল না। মানুষকে নাপাক বানানো জায়েজ নাই, পাক বানানোর চেষ্টা করা। একজন মানুষ আরেকজন মানুষকে রক্ত দিবে, এটা বড় একটা দান, বদান্যতা। কিন্তু দান করা নফল, আর মানুষকে নাপাক বানান কবিরা গুনাহ, হারাম। এই জন্য রক্ত দেওয়া কেন পাক? কারণ রক্ত যখন আসে ভিতর থেকে নেওয়া হয়, ভিতর থেকে ভিতরে আসলো, জমা হয়ে গেল, ওখান থেকে আবার ভিতরে ঢুকানো হলো, বাহিরে বের হওয়ার সুযোগ দেওয়া হলো না। যেই রক্তগুলি বাইরে বের হয়ে গেল, ওদের সেলগুলি মরে গেল, নাপাক হয়ে গেল। যতক্ষণ রক্তের সেল কন্ট্রোল করবে ততক্ষণ পর্যন্ত পাক থাকবে। সিমেন্ট যখনই বাইরে বের হয়ে আসলো, ওর সেলগুলি নষ্ট হয়ে গেল। এক ফোঁটা সিমেন্টের ভিতরে, বীর্যের ভিতরে আল্লাহর হাবিব বলেন কয়েক হাজার শুক্রকীট থাকে জীবন্ত। এটা বাহিরে আসার সাথে সাথে শুক্রকীট গুলি মরে যায়, কিন্তু ভিতরে একটা তাপ আছে, ওই তাপের ভিতরে থাকলে শুক্রকীট গুলি তাজা থাকে। এই জন্য পাক, বাইরে আসলে মরে যায়, এই জন্য নাপাক। রক্ত ভিতরে থাকলে পাক, বাইরে আসলে না পাক। পুঁজ ভিতরে থাকলে পাক, বাইরে গড়ে আসলে না পাক। অনুরূপ ভাবে আপনি যখন স্বামী স্ত্রীর মিলন আমার মালিকের দয়ায় ফরজ ইবাদত করবেন, তখন ভিতর থেকে ভিতরে পাস হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার। নাপাক যেটা সেটা বের হয়ে আসেন, আর যেইটার দ্বারা সন্তান গ্রহণ হয় মাতৃ ডিম্বাণু। আর আপনার বাবার যে ঔরসে, যেটা আল্লাহ বললেন কোরআনে, মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে পাস হওয়া, বের হওয়া, এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাদের তৈরি করেছি। এটা নাপাক নয়, ভিতর থেকে ভিতরে যেটা দিয়ে মানুষ তৈরি হয় এটা 100% পাক পানি। আর যেটা বাইরে আসে এর সেলগুলি মারা গেল, এই জন্য ওটা নিজেও নাপাক, আর যার মধ্যে থেকে আসলো এটাও নাপাক। দুইটা লোকই নাপাক হয়ে গেল। বুঝতে কি অসুবিধা হয়? বাবাজি আমার, মূল কথা বুঝার বিষয় হলো, আমি যে আপনাকে কোরআন বলতে চাই, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আদমকে সৃষ্টি করলাম মাটি দিয়া, 100% তিনি বাশার। এর মধ্যে হাওয়াকে সৃষ্টি করলাম হাড় দিয়া, 100% তিনি বাশার। দুইজনই মানুষ। হাওয়া কিসের তৈরি? এমন সেটা কক মাটির। খোলে কতমিন দিলাইল বুখারীর হাদিস। আল্লাহর হাবিব বলে, হাওয়াকে তৈরি করাইছে তার পাঁজর থেকে, হযরতে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে বাঁকা হাড় দিয়া হাওয়া তৈরি। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, খেয়াল করেন ভালো করে, আমার আল্লাহ বুঝাচ্ছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শরীফের সূরাতুল ইয়াসিন শরীফ 36 নম্বর সূরা, 23 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিন শরীফে, মক্কা অবতীর্ণ সূরা। আল্লাহ বললেন, দুনিয়াবাসীরে, ও দুনিয়ার মুমিনেরা শোনো, মুসলমান শোনো। This not only for believers, not for unbelievers and non-Muslims who stand this world, if a male or a female, young or adult or student, all believers of this world, if any party, যে কোনো দলের মানুষ হও, তোমাদেরকে বলা হচ্ছে, আমি আল্লাহ যদি কোনো
বড়কে ছোট বানাতে চায়, জিরোকে হিরো বানাতে চায়, হিরোকে জিরো বানাতে চায়, রাতকে টেনে দিন করতে চায়, দিনকে রাত বানাতে চায়, মৃতকে জিন্দা করতে চায়, জিন্দাকে মৃত করতে চায়, মাটি দিয়ে মানুষ বানাতে চায়, পানি দিয়ে মানুষ বানাতে চায়, হাড় দিয়ে মানুষ বানাতে চায়, ঈসা রুহুল্লাহকে ফুলের ঘাম দিয়ে বানাতে চায়, আমার নবীকে নূর দিয়ে বানাতে চায়। যেটাই করতে চায় আমার বড় সমন, বড় কোনো পাওয়ার লাগে না, শুধু বলি কুন হয়ে যা। হয়ে যেতে 1 সেকেন্ড মাত্র, 1 2 মাঝখানের সময়টা 4 ভাগ করলে যে সময় হয়, এর 4 ভাগের 1 অংশের নাম চোখের পলক। চোখের পলক লাগে না। পাওয়ার খেয়াল করুন আমার বাবারা, আল্লাহর কুদরতি সিফতি পাওয়ারের দিকে তাকান। আমি মানুষের সৃষ্টি নৈপুণ্যতার আগে দেখায় দেই, তারপরে যাব ওই যে হাবিবে আজমি তিনি কিভাবে ওলি হলেন। বোঝেন নাকি আপনারা? একটু খেয়াল করে শোনেন। 72 ফেরকার এক ফেরকা কিভাবে আমি দেখে দিই, একটু দেখাবো। প্র্যাকটিক্যাল, একবার প্র্যাকটিক্যাল আপনার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ, দলিল প্রমাণের ভিত্তিতে। বানানো গল্প নয়, কাউকে কষ্ট দেবো না আমি। আমার দায়িত্ব দলিল দেওয়া, মানলে মানেন, না মানলে আপনি মানেন। আমি আশরাফ সিদ্দিকী কেউ না, আমাকে কোরআন সুন্নাহ বলার জন্য পাঠানো হয়েছে, বলতে হবে আমাকে। তো আমি একটু বলি শোনেন। তো এখানে একটি আয়াত পাওয়া গেল, সূরাতুল আলিফ লাম মিম সাজদা। এটা 8 নম্বর আয়াত আমরা পাইলাম, যে 7 নম্বরে পেলাম আদম মাটির তৈরি। আদম কিসের তৈরি? এরপরে তার সন্তানগুলি কিসের তৈরি? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? জোরে বলেন কে? এখন আপনার প্রশ্ন আসতে পারে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো আদমেরই বংশের। এইটা প্রশ্ন তো না, থাকবে তো, প্রশ্ন থাকবেই। প্রশ্ন থাকবে না? সে প্রশ্নের উত্তর আছে না? আসেন আমরা সেটা নিয়ে আসবো আগে, এটাও নিয়ে আসতেছি। হুজুর পর্যন্ত আমি আগে যাই। এখন ঈসাতে যাই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কিসের তৈরি? মাটি। এবার আল্লাহ কি বলছেন শোনেন, খুব সহজ করে শোনেন, কোরআন দিয়ে বলছি। فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا। فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا, আল্লাহ বলেন আমি পাঠিয়ে দিলাম আমার রুহুল আমিন জিবরাইলকে। ইলাইহা, মরিয়মের কাছে। বলে না বাবারা, কার কাছে? মরিয়ম আলাইহিস সালামের কাছে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা, ওই যে বাশারুম মিসলুকুম, মিসাল আর তামাসসাল, কথা বুঝতেছেন নাকি আপনারা? ফাতামাসসালা লাহা বাশারাম সাবিয়া। আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলাম মরিয়মের কাছে। মরিয়ম গোসলখানায়। জিবরাইলকে পাঠাইলাম বাশার বানায়া। কি বানায়া? বলেন না কি? বাশার। এবার আপনারা বোঝেন কোরআন শরীফ কই গেল? এই যে কোরআন, পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফের ডান পৃষ্ঠায় সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কোরআন শরীফের ওই একই জায়গায় বাম পৃষ্ঠায় সূরাতুল মরিয়ম 17 নম্বর আয়াত, আমি জিবরাইলকে বাশার বানায়া মরিয়মের কাছে পাঠাইলাম। আপনাকে যে স্কলার হুজুরেরা বলে মানুষ মাটির তৈরি, এই কথা বলতে গিয়ে তারা বলে আনা বাশারুম মিসলুকুম। নবী বলেছেন আমি তোমাদের মতো বাশার, আর বাশার মানেই মাটির মানুষ। কি বড় মারাত্মক কুফরি ভুল করেছে দেখুন। বাশার মানে যদি মাটির মানুষ হতেন, তাহলে বাশার মানে জিবরাইল, তিনিও তো মাটি হয়ে যাওয়ার কথা। ডান পার্শ্বে বাশার আখেরি নবী, বাম পার্শ্বের বাশার জিবরাইল। এখানে আছে মেসাল, এখানেও আছে মেসাল। কথা বলেন না কেন? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? এখানেও মেসাল, এখানেও মেসাল। এইখানে বলা হলো, নবী বললেন
নবী গো আপনি বলে দেন আমি তোমাদের মতো বাশার, বলেন তোমাদের মতো। এখানেও আল্লাহ বললেন আমি জিবরাইলকে বাশারের মতো করে পাঠাইলাম। কার কাছে? মরমের কাছে। তাহলে জিবরাইল ও বাশারের মতো, আখে নবী বাশারের মতো। কথা করছেন না কেন? এখন মতো শব্দ যদি আসল হয় তাহলে দাদার মতো হলে দাদির কাছে নিয়ে যাওয়া যাবে। কথা বলে ওই যে দাদার মতো ধরেন, দো দাদা, কি দাদা, চলেন দাদা, যাই দাদা। দাদির কাছে হাঁটা বার করে, দাদি কে রে, কাক নিয়ে আসছিস? কয় যে দাদার মতো। কয় মতো মানে তো তুই দাদা না, ওটা আরেকজনের দাদা। মতো মানে কি ওর দাদা? বাবার মতো হলে বাবা নয়, ভাইয়ের মতো হলে ভাই নয়, ছাগলের মতো হলে ছাগল নয়। এ আমার বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আনা বাশারুম মিসলুকুম। এখানে আসলেন আমার আল্লাহ বললেন আমি জিবরাইলকে বাশারের মতো বানাইয়া, বাশারের আকৃতি দিয়া আমি মরিয়মের কাছে পাঠাইলাম। তাহলে জিবরাইলের উপর যে বাশার আর আখিরি নবীর উপর যে বাশার, দুইটার অর্থ তো একটাই হবে। বাশার মানে যদি মাটির হয়, বাশার মানেই যদি মাটির মানুষ বোঝানো হয়, তাহলে ওই দিনের জন্য জিবরাইল মাটি হয়েছিল। কথা বলছেন না কেন? তার মানে হলো বাশারুন শব্দের অর্থ কামুসুল জাদিদ খুলুন, বাশারুন শব্দের অর্থ লুগাতুল আরাবিয়া খুলুন, বাশার শব্দের অর্থ আপনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিয়া খুলুন, ব্রিটানিকা খুলুন। বাশার শব্দের অর্থ অল ওয়ার্ল্ড বুক খুলুন। বাশার বা শিন র, এই বাশারুন শব্দের অর্থ হলো মানব আকৃতি, উপরের অংশ, নাক, চোখ, কান, মুখ সব দিক থেকে যে একই রকম, এটাকে বাশারের আকার বলা হয়। এই মানুষটা হতে পারে মাটির, আমার আল্লাহ ঘোষণা দিলেন তিনি আদম। এই বাশার হতে পারেন হাড়ের, তিনি হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই বাশার হইতে পারেন হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তিনি জিবরাইলের ফুৎকার দিয়ে তৈরি। এই বাশার হতে পারি আমরা 100%, আমরা এক ফোঁটা পানি দিয়া তৈরি। এই বাশারে আমার আখেরি নবী নূরের দ্বারা তৈরি। সবাই বাশার। এবার আসুন, আমি আগে কোরআন বলবো, তারপরে হাদিসে যাব। একটা পর একটা শুনেন, তাহলে খলিকত মিন দিলের হাড়ের মানুষ পাওয়া গেল। তারপর মুসা ঈসা আলাইহিস সালাম কিসের, তা পাওয়া গেল। এবার আমরা কিসের, কয়টা নেবেন? এটা প্রথম পারেন যে আমরা পানি হলাম, তাই না? এরপর আসেন একবার সহজ কায়দা, একবারে কয়েকদিন যে মাদ্রাসায় পড়ছে এই শরীরটাও জানার কথা। আম্মা পারা যে পড়ছে সূরা তারিক, এটাও 5, 6, 7 আয়াত। আল্লাহ বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এই মানুষগুলি কেন সৃষ্টি নিয়ে এত পেশাল পারে, ভেজাল করে? এ দেখেন আল্লাহ করছেন ফালইয়ানজুরি, তাদের দেখা দরকার, তাদের চিন্তা করা দরকার, তাদের গবেষণা শুরুভাবে দেখা দরকার। মিম্মা খুলিক, কি দিয়ে তাদের তৈরি করা হয়েছে? আল্লাহ উত্তর দিচ্ছেন খুলিক, তৈরি করা হয়েছে মিম্মা ইন দাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এরপরে আমার আল্লাহ আবার 7 নম্বর আয়াতে গিয়ে বলতেছেন সে কোত্থেকে বের হয়, তাও আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন। আল্লাহর তো কথা নেই, আল্লাহ যা করেছেন তা তো বলবেনই। আপনি হয়তো শরম পাচ্ছেন, আমাদের শরম পাওয়ার কথা না, আমার কোরআন বলতে হবে। আল্লাহ বলছে কোত্থেকে বের হয়। এবার আলোচনা বলে ইয়াখরুজু, দেখেন ইয়াখরুজু বের হয় ওই পানি কোত্থেকে, মিম বাইনি সুলবি ওয়াত্তারাইব, মায়ের পাঁজর বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি তাদের তৈরি করেছি। এরপর আবার চলে আসেন সূরাতুল ইয়াসিন শরীফ 77 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বললেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন তারা কি দেখে না এই মানুষগুলি, আমি আল্লাহ তাদের কিরে তৈরি এক ফোঁটা নুতফা দিয়ে। আর নুতফা মাটি না পানি? নুতফা ইংলিশে সিমেন্ট, বাংলায় বীর্য, আরবিতে নুতফা। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? বাবা যুবকেরা রাগ করছেন নাকি?